হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তাহিন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। সি প্যানেলের এই নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটিকে আমরা রিডিরেক্ট করতে পারি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের ওয়েবসাইট সি প্যানেলে যাওয়ার পর আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে আমরা যখন আমরা লগইন করব, লগইন করার পরে আমরা নিচের দিকে আসব। আমাদের সি প্যানেল নিচের দিকে আসার পরে আমরা নিচের দিকে এখানে দেখব যে আমাদের রিডিরেক্ট একটি অপশন রয়েছে। আমাদের অপশনটা পেয়েছি, ডোমেইনস এর মধ্যে রিডিরেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। রিডিরেক্টস পেজে যাওয়ার পরে এখানে অ্যাড রিডিরেক্ট যে অপশনটা রয়েছে তার নিচে এখানে দেখব টাইপ আছে, টাইপ পার্মানেন্ট আর টেম্পোরারি। যদি আমাদের রিডিরেক্টের অপশনটি পার্মানেন্ট হয়, তার মানে আপনি চাচ্ছেন সবসময় আপনার রিডিরেক্ট হয়ে অন্য কোনো লিঙ্কে যাবে, তাহলে আপনি অবশ্যই পার্মানেন্ট 301 সিলেক্ট করবেন। আর যদি অল্প সময়ের জন্য হয় তাহলে অবশ্যই টেম্পোরারি সিলেক্ট করবেন। আমরা পার্মানেন্ট সিলেক্ট করছি। আমি এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এই যে আপনার সি প্যানেল আছে এটার আন্ডারে যতগুলো ডোমেইন আছে সবগুলো ডোমেইনেই কি আপনি রিডিরেক্ট করবেন নাকি শুধুমাত্র আপনার যে ডোমেইনের নাম সেই ডোমেইনের নামে। আমি শুধু আমার ডোমেইনের যে নামটা রয়েছে সেটা শুধু রিডিরেক্ট করব। এখানে হচ্ছে স্ল্যাশ এরপরে আপনি যদি ডোমেইন স্ল্যাশ অন্য কোনো ফোল্ডারকে রিডিরেক্ট করতে চান তাহলে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যেমন এর আগের ভিডিওতে আমরা বানিয়েছিলাম টেস্ট ফোল্ডার, সো আমরা যদি চাই এরকম অনেক ডট ওয়ার্ক স্ল্যাশ টেস্ট ফোল্ডার তাহলে আমি লিখবো এখানে টেস্ট। সো যদি আমরা যেহেতু চাচ্ছি না এটা, সো আমি এটা রাখবো না। এবার আমাদের এখানে দিতে হবে যে কোন লিঙ্কে আমি রিডিরেক্ট করব। তো আমি চাচ্ছি যে সিম্পলি হোস্ট দ্য ওয়েবসাইট.com এ রিডিরেক্ট করব। সো আমি সেখানে দেবো হচ্ছে https:/, যদি সিকিউর হয় তাহলে https হবে, যদি সিকিউর না হয় তাহলে শুধু http হবে। হোস্ট দ্য ওয়েবসাইট.com। এরপরে এখানে যে অপশনটি আছে www.redirection, এখানে অপশনটি হচ্ছে যদি আপনি www সহ রিডিরেক্ট করেন তাহলে এখানে এটা সিলেক্ট করতে হবে। যদি আপনি www সহ বা ছাড়া দুইটা অপশন রাখতে চান তাহলে এইটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি www রিডিরেক্ট করতে না চান তাহলে এইটা সিলেক্ট করতে হবে। এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড রিডিরেক্টের ব্যাপারে হচ্ছে যে সাপোজ আপনার নাম রিডিরেক্টের অপশনটা ছিল অনেক ডট ওয়ার্ক স্ল্যাশ টেস্ট, সেই টোটাল লিঙ্কটাকেও এই ইউআরএল-এই রিডিরেক্ট করা হবে। তো আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি এবং আমি এই অপশনটি চুজ করছি। চুজ করার পরে এবার যদি আমি অ্যাডে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা সেটা এই নতুন লিঙ্কে রিডিরেক্ট হয়ে গেছে। এবার আমি গো ব্যাকে যাই। গো ব্যাকে যেয়ে দেখবো, স্ক্রল করলে একটু নিচের দিকে দেখতে পাবো যে আমাদের নতুন রিডিরেক্টের যে অপশনটি অনেক ডট ওয়ার্ড, এই ডোমেইনটি আমাদের এই ওয়েবসাইটে রিডিরেক্ট হয়ে গেছে। এবং আমাদের সবসময় এখানে অপশন আছে ডিলিট অপশন। যদি আমি চাই যে কোনো সময় এই রিডিরেক্ট আমি রাখবো না তাহলে আমি কি করব, এই ডিলিট অপশনটি ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আর ইউ সার্টেনলি, আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চান রিডিরেক্ট অপশনটি। আপনি যদি রিমুভ রিডিরেক্ট দেন তাহলে আপনি একটু আগে যে রিডিরেক্ট অপশনটি ক্রিয়েট করেছিলেন সেটা রিমুভ হয়ে যাবে। এবার আপনি আবার যদি গো ব্যাকে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার আগের যে রিডিরেক্ট আপনি ক্রিয়েট করেছিলেন সেটি আর নেই। থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।